এই বিশ্ববিদ্যালয় প্রশাসন 11 মাসেও ডাকসু নির্বাচন দিতে পারে নাই। আমরা আন্দোলন করে ফাইট করে আমি নিজে আমরণ অনশন করেছিলাম এই ডাকসুর জন্য। ডাকসু এখন হচ্ছে, তাহলে এখন সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে আমি কি এই কেন্দ্রের বাইরে চোখ বন্ধ করে তাদের উপরে বিশ্বাস রাখবো যে তারা আমাদের এই ফলাফল, আমাদের এই কার্যক্রমগুলো একদম নিরপেক্ষ সুন্দরভাবে তারা করে দেবেন? অবশ্যই সেই ভরসা বিশ্বাস আমি তাদের উপর রাখবো না, রাখতে পারবো না, রাখতে পারতেছি না। আপনারা নির্দিষ্ট কি দেখেন, এখানে প্রশাসনে তো আমার লোক নাই এখন পর্যন্ত প্রশাসনে যাদের লোক আছে তাদের ভিতরে না গেলেও চলে, ঠিক আছে? প্রশাসনে যাদের লোক আছে, বিশ্ববিদ্যালয়ে যাদের দলীয় টিচার আছে, যাদের দলীয় প্রশাসন আছে, তাদের ভোট কেন্দ্রে না গেলেও চলে, কিন্তু আমাদেরকে যাওয়া লাগে, আমাদেরকে যাইতে হয়, স্বতন্ত্র প্রার্থীদেরকে যাইতে হয়, কারণ আমাদের সেখানে লোক নাই। কেন যাইতে হয়, কেন যাওয়া দরকার, প্রয়োজন, সেটা তো বুঝছেন যে ফিল আপ করা ব্যালট পাওয়া গেছে না। এখন এরকম ফিল আপ করা ব্যালট কে কে কোথায় কোথায় ফিল আপ করে রাখছে, কার কার পক্ষে, সেগুলো কারা কারা কোথায় ঢুকাইছে এবং এখনো ঢুকাচ্ছে, সামনে ঢুকাবে, এগুলা কি আমাদের জানতে হবে না? আমাদেরকে বাইরে রাখা হচ্ছে তো মূলত এই জন্যই, অন্ধকারে রাখার জন্য। আমরা তো অন্ধকারে আছি। আমি গিয়েছিলাম সুইমিং পুলে, সেখানে আমাকে ঢুকতে দেওয়া হয়নি সুইমিং পুল কেন্দ্রে। হ্যাঁ, সেই যে দেখেন, সেখানে সুইমিং পুলে গিয়েছি, অনেকক্ষণ কথা বললাম, বাকবিতণ্ডা হলো, কিন্তু আমাকে সেখানে ঢুকতে দেওয়া হলো না। দেখেন, আপনারা তো চেনেন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আমাদের মামুন স্যার, উনি আমাকে কি বলছেন শুনবেন? উনি আমাকে বলতেছেন যে, আমি বললাম স্যার এটা তো নিয়মে আছে, উনি আমাকে বলতেছেন যে তুমি জসিম স্যারকে কল দাও, স্যার নিষেধ করছে। মানে নিয়মে আছে, উনি আমাকে জসিম স্যারকে কল দিতে বলতেছেন। মানে এই যে লাল ফিতার দৌড়তে এবং টাইম কিল করতেছেন, তাহলে এই সময় আপনি সেখানে কি কারচুপি করতেছেন না করতেছেন, আমি সেটা কিভাবে বুঝবো? এবার বুঝতে পারছেন? অভ্যুত্থান পরবর্তী একটা বাংলাদেশে অবশ্যই আমরা এই ধরনের পক্ষপাতিত্বমূলক একটা প্রভাবিত ম্যানিপুলেশনের একটা প্রক্রিয়া, এরকম একটা নির্বাচন আমরা তো প্রত্যাশা করিনি। টিএসসিতে এসেছিলাম, সুইমিং পুলে গিয়েছিলাম, তারপরে বিশ্ববিদ্যালয় ক্লাবে গিয়েছিলাম, কোনো জায়গায় আসলে ঢুকতে দেওয়া হয়নি। তারা তো ফাইট করে ঢুকে গেছে। এখন আমরা তো শৃঙ্খলা ভঙ্গ করব, পরে আবার আপনারা দেখাবেন, এটা দেখানো হবে যে বিনিয়ামিন মোল্লা শৃঙ্খলা ভঙ্গ করে নিয়ম না মেনে ঢুকে গেছে। আমরা সেই জন্য ঢুকিনি, আমরা আপনাদেরকে জানাচ্ছি, কিন্তু অনেকেই ঢুকে গেছে।